ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সনাতন ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। প্রতি মাসের শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষে দুইটি একাদশী ব্রত পালিত হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে শর্তিলা একাদশী বলা হয়। একাদশী ব্রত বিষ্ণুকে সমর্পিত। শর্তিলা একাদশী দিনে 6 ধরনের তিল ব্যবহার করা হয়, তাই একে বলা হয় শর্তিলা একাদশী। কেন এই একাদশীতে তিলের ব্যবহার করা হয়? এই দিন দান, ব্রত ও পুজো করলে বিশেষ পুণ্য লাভ করা যায়, বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে। শর্তিলা একাদশী তিথি কখন লাগছে, কখন ছাড়বে, কোন দিন এই একাদশী ব্রত পালন করতে হবে, পালনের সময়। অনেকে আছেন যারা একাদশী ব্রতের সংকল্প মন্ত্র জানেন না, তো তাদের জন্য থাকছে শর্তিলা একাদশী ব্রতের সংকল্প মন্ত্র। এই শর্তিলা একাদশী ব্রত কিভাবে পালন করবেন, একাদশী ব্রত পালন করে কি খাবার খাবেন আর কি খাবার একদম এড়িয়ে চলবেন, কি কার্য করবেন আর কি কার্যগুলো একদম ভুলেও করবেন না। এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে এই শর্তিলা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা প্রত্যেকের জানা অতি আবশ্যক। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি, প্রত্যেকের জানা দরকার। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন না কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে এই শর্তিলা একাদশী প্রসঙ্গে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিই। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় এবং আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল শর্তিলা একাদশী। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। আরও গুরুত্বপূর্ণ, এই ব্রতের বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। একাদশী ব্রত করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা কিন্তু একদম নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা যদি নিজ কর্ম দোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে। একাদশীতে যদি অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয়, তেমনি অন্য একজন ব্যক্তিকে অন্ন ভোজন করালেও তাকেও নরকবাসী হতে হয়। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। একাদশী ব্রতের দিনটি হচ্ছে হরিবাসরের দিন, ভগবান শ্রীবিষ্ণুর দিন। কেউ যদি সারাদিন উপবাস ব্রত পালন করে ভগবানের পূজা অর্চনা আরতি করতে পারে তাহলে বলা হয়েছে ভগবান শ্রীবিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন সেই ব্যক্তির প্রতি। আর একবার যদি ভগবান কারোর উপর প্রসন্ন হয় তাহলে তার আর এই জগতের প্রতি কোনো কিছুর আশা থাকে না। অবশ্যই এই পূর্ণ পবিত্র দিনে আপনারা এই শর্তিলা একাদশীর ব্রতটি ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত অবশ্যই পালন করবেন। বলা হয়েছে একটি শস্যদানার মধ্যে 4 ধরনের পাপ থাকে: পিতৃহত্যা, মাতৃহত্যা, ব্রহ্মহত্যা আর গুরুহত্যা। আমরা তো মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে গ্রাসে হাজার হাজার শস্যদানা ভক্ষণ করি। তো আমাদের একবার ভেবে দেখা উচিত যে পাপ আমরা আদেও করিনি সেই পাপের ভাগীদার বা অংশীদার হতে হবে আমাদেরকে। সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশী উপবাস করলে সকল পাপ হতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলছেন, হে ব্রাহ্মণ,
যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে, আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই। যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক স্বীয় শতপুরুষ উদ্ধার করেন। একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণুর জন্য সমস্ত কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও, কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন, তাও যদি ভগবান বিষ্ণুর প্রসাদও হয়, তবুও গ্রহণ করতে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে শাস্ত্রে। একাদশীতে উপবাস ইহাই সার, ইহাই তথ্য, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সমক্ষ প্রাচিত্য স্বরূপ। একাদশী ব্রতের মূল কাজ হলো নিরন্তরভাবে সেই দিনটা ভগবানকে স্মরণ করা। মনে রাখবেন, যে ব্যক্তি একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়, অধোগতি হয়। অবশ্যই মনে রাখবেন, বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। বলা হয়েছে 8 থেকে 80 বছর বয়সী প্রত্যেকেই একাদশী ব্রত পালন করতে পারবেন, এতে কোনো বিধিনিষেধ নেই। অনেকেরই এক প্রকার ধারণা আছে যে পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দশাবহ নহে। এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করে, ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার। অবশ্যই একাদশীর দিনে ভুল করেও কিন্তু অন্ন গ্রহণ করা যাবে না। বিধবা নারী এবং মতিগণ অর্থাৎ তেজস্বী যদি একাদশী ব্রত না করে তাহলে প্রলয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয়। যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস থাকবে। বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয়। দেবাদিদেব মহাদেব তিনি পার্বতী দেবীকে বলেছিলেন, হে মহামায়া, যারা হরিবাসর বলতে একাদশীর দিন, তো সেই দিনে যদি ভোজন করে যমদূতগণ জমালয়ে তাদের নিয়ে অগ্নিবর্ণ তীক্ষ্ণ লোহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। এটাই স্কন্দ পুরাণে বলা হয়েছে। যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করে বা অন্য ব্রত পালন করে, তার হাতের মহামূল্যবান রত্ন ফেলে দিয়ে সে লোহা যাচনা করে। অতএব যে কোনো মূল্যেই হোক না কেন আমাদের একাদশী ব্রতটি পালন করা অবশ্যই উচিত। যে সকল ব্যক্তিরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে অবশ্যই বিরত থাকুন। তারা সহ সকল ব্যক্তিরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলি। কৃষ্ণ ভক্তি লাভই হচ্ছে শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। নবদা ভক্তির মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। একাদশী ব্রত পালনের ফলে স্বর্গ, ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। শর্তিলা একাদশী ব্রত পালন করে এই বিধি নিয়ম মেনে স্নান, দান ও তর্পণ করলে মোক্ষ লাভ হয়। এছাড়াও এই দিন 6টি উপায়ে তিলের ব্যবহার করা যায়। প্রথম তিলের ব্যবহার, তিল মেশানো জলে স্নান করুন। স্নানের জলে তিল মিশিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় বা হরিমন্ত্র জপ করতে করতে অবশ্যই স্নান করুন, এতে বিশেষ সুফল পাওয়া যায়। দ্বিতীয় তিল শরীরে ধারণ করুন। কিছুটা তিল পুটুলি করে গলায় বা কবজিতে মাদুলি হিসেবে ধারণ করুন। তিলের তেল শরীরে মাখুন। তৃতীয় তিল দিয়ে যজ্ঞ করুন। গরুর ঘিতে তিল মিশিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আরতি বা যজ্ঞ করুন। চতুর্থ তিল, তিল মিশ্রিত জল পান করুন। সারা দিন তিল মেশানো জল পান করুন, এতে অনেক রোগ নিরাময় হয়। তাছাড়া দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল মিশ্রিত জল তর্পণ করলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায়, তাদের আক্রোশ কমে যায়, যা জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। পঞ্চম যে তিল, সেই তিল ভোজন করুন। তিলের লাড্ডু, গুড় দিয়ে তিল চিটে কিংবা খাবারে তিল ব্যবহার করে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং পরে তা প্রসাদ হিসেবে গ্রহণ করুন। সর্বশেষ তিল, তিল দান করুন। শর্তিলা একাদশীর দিনে অবশ্যই তিল দান করুন বা ভগবানকে নিবেদনের পর তিলের প্রসাদ গ্রহণ করুন।
এর ফলে তিনি নরকের কষ্ট থেকে রক্ষা পান। শর্তিলা একাদশীতে স্নানের জলে সামান্য তিল ও গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। এই উপায়ে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। শর্তিলা একাদশীতে তিলের উদ্বটন লাগানোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। আবার তিলের তেল বা তেলে তিল মিশিয়ে শরীরে লাগালে নানান রোগের প্রকোপ থেকে অবশ্যই মুক্তি পাওয়া যায়। এই তিথিতে সূর্যোদয়ের সময় হাতে জল ও তিল নিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তা তর্পণ করুন। এতে আপনার পূর্বপুরুষরা অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। পরিবারের সদস্যদের সুখ শান্তি সমৃদ্ধির আশীর্বাদ দেন। এই একাদশী তিথিতে তিলের যজ্ঞ করানো উচিত। নারায়ণের পুজোর পর যজ্ঞ করে তাতে তিলের আহুতি দিন ও নারায়ণের আশীর্বাদ গ্রহণ করুন। এর প্রভাবে শ্রীহরি খুশি হয়ে ব্যক্তিকে সমস্ত সাংসারিক পাপ থেকে মুক্তি দান করেন ও মনস্কামনা তার পূর্ণ করেন। শর্তিলা একাদশীতে তিল খাওয়ার প্রথা রয়েছে। এই তিথিতে তিলের লাড্ডু, তিলের হালুয়া বা যে কোনোভাবেই হোক না কেন তিল খাওয়া অবশ্যই উচিত ব্যক্তিদের। শর্তিলা একাদশীতে তিল দান করলে শুভ ফল লাভ করা যায়। এই একাদশীতে তিল দান করলে শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এই তিথিতে অসহায়দের অবশ্যই তিল দান করা অত্যন্তই শুভ। তা আপনি শর্তিলা একাদশী ব্রত পালন করে অবশ্যই আপনি তিল দান করবেন শুভ ফল প্রাপ্তির জন্য। পদ্মপুরাণ অনুযায়ী বিষ্ণুর দ্বারাই তিলের উৎপত্তি হয়। মনে করা হয় যুদ্ধের সময় শ্রীবিষ্ণুর শরীর থেকে ঘাম ঝরে পড়ে, সেই ঘাম থেকেই তিলের বীজ উৎপন্ন হয়। বিষ্ণু এই তিলকে মোক্ষদায়ী হওয়ার আশীর্বাদ দেন। পাশাপাশি তিলকে সর্বাধিক পবিত্র ও শুদ্ধ অন্ন মনে করা হয়। যজ্ঞ, তর্পণ, তুলসী, বর্ষা, বিষ্ণু পুজো ও বিভিন্ন অনুষ্ঠান তিলের প্রয়োগ ছাড়া অসম্পূর্ণ হয়। অনেকে আছেন পঞ্জিকা অনুসারে শর্তিলা একাদশীর ব্রতের মূল তিথি কখন লাগছে, কখন শেষ হবে এবং ব্রত কোন দিনে পালন করতে হবে তার পালনের সময়টা জানতে চান। মাঘ কৃষ্ণ একাদশী তিথিতে শর্তিলা একাদশীর উপবাস পালন করা হয়। এই একাদশী তিথি শুরু 24 জানুয়ারি সন্ধ্যা 7:25 একাদশী তিথি 25 জানুয়ারি রাত 8:31 শেষ হবে। এই শর্তিলা একাদশী তিথি উদয়া তিথি অনুসারে আপনাদেরকে ব্রত পালন করতে হবে। 25 জানুয়ারি শর্তিলা একাদশীর উপবাস পালন করতে হবে, অর্থাৎ শনিবার 25 জানুয়ারি শনিবার 2025 শর্তিলা একাদশী ব্রতের উপবাস রাখতে হবে আপনাদেরকে। শর্তিলা একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং স্নান ইত্যাদির মতো আপনার দৈনন্দিন কাজ সম্পূর্ণ করুন। এরপর বাড়ির পুজোর স্থলে ভগবান বিষ্ণুর পুজো করুন। দুধ, প্রদীপ, নৈবেদ্য ইত্যাদি নিবেদন করুন। এই দিনে উপবাস রাখুন এবং রাত জেগে ভগবান বিষ্ণুর পুজো করুন। দ্বাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে আপনার যে সমস্ত নিত্যকর্ম আছে সেগুলো সম্পূর্ণ করে স্নান করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। ভগবান বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করুন। এরপর আপনি ব্রাহ্মণদের খাবার খাওয়ান অথবা অভাবীদের দান করুন। তারপর আপনি উপবাস ভঙ্গ করুন, অর্থাৎ পালনের দিনে। শর্তিলা একাদশীর দিনে তিল সম্পর্কিত অনেক ব্যবস্থা নেওয়া হয়। এই দিনে পুজোর পর তিল দিয়ে যজ্ঞ করুন। এছাড়াও ভগবান বিষ্ণুর উপাসনা করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি অবশ্যই আপনি 108 বার জপ করুন, অথবা আপনার যতটুকু সম্ভব ততটুকু জপ করুন। কিছু না পারলেও আপনি 3 বার অন্তত জপ করবেন। তো একাদশীর দিনে অবশ্যই আপনি ঠাকুর পূজা করুন। ঠাকুর পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে একাদশীর দিনে। আপনি কিছু করতে না পারলেও অবশ্যই অন্তত একটি পুষ্প ঠাকুরের চরণে অর্পণ করুন, তাতেই অনেক পূর্ণ ফল লাভ করতে পারবেন আপনি। ভগবান শ্রীবিষ্ণুর অশেষ কৃপা হবে আপনার প্রতি, তিনি অত্যন্তই প্রসন্ন হবেন। যেহেতু একাদশীর দিনটি বিশেষভাবে ভগবান বিষ্ণুকে সমর্পিত, অবশ্যই আপনি শর্তিলা একাদশী ব্রত পালন করে তিল দিয়ে তর্পণ করবেন। এই দিন আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল উৎসর্গ করবেন, তাদের বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন। পূর্বপুরুষরা খুশি হয়ে আপনাকে আশীর্বাদ করবেন। তাদের আশীর্বাদের ফলে আপনার পরিবারে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। অবশ্যই মনে রাখবেন, এই একাদশীর দিনে অবশ্যই আপনি তিল দান করবেন। একাদশী ব্রত পালনের আগের দিন অর্থাৎ দশমীর দিনে আপনি রাত্রি 11টার আগে অবশ্যই খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন।
কারণ অনেকেরই আছে দাঁত থেকে রক্ত বের হয়, তো একাদশীর দিনে রক্ত বর্জনীয়। যদি একাদশীর দিনে রক্তক্ষরণ হয় অবশ্যই আপনার ব্রতটি সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যাবে, ব্রত ভঙ্গ হয়ে যাবে, সেই ব্রতের দোষ লাগে। তাই একাদশী ব্রতের আগের দিন আপনি খাবার খেয়ে অবশ্যই রাত্রি 12টার আগে দাঁত ব্রাশ করে নেবেন। দশমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে অবশ্যই আপনি সংকল্প করবেন, হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আমি আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সহিত পালন করতে পারি। মনে রাখবেন একাদশীর দিন আপনি ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ খুব ভোরে ভোরে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে কৃষ্ণ যেন আজ আমি এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই এই দিনে সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় একাদশী ব্রতের দিনেও। সুতরাং এই ক্ষেত্রে আপনারা শনিবার দিন ভোরে ঘুম থেকে উঠে সংকল্প মন্ত্র অবশ্যই পাঠ করবেন। একাদশীর সংকল্প মন্ত্র অনেকে আছেন জানেন না, তো অবশ্যই শ্রবণ করুন। একাদশাম নিরাহার স্থিতাহা অহম অপরেহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণাম মে অভয় অচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। যদি আপনি একাদশী ব্রত নির্জলা পালন করতে পারেন তাহলে সেটাকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ। তো অনেকে আছেন একাদশী ব্রত নির্জলা পালন করতে পারেন না, নির্জলা অর্থাৎ জলফোঁটা ব্যতীত, জলও গ্রহণ করা যাবে না, সেটা হচ্ছে নির্জলা একাদশী ব্রত। তো অনেকে আছেন যে নির্জলাভাবে সম্পূর্ণ নির্জলাভাবে একাদশী ব্রত রাখতে পারেন না, তো সেক্ষেত্রে শাস্ত্রে বলা হয়েছে আপনি ফলমূল আহার করে সুন্দরভাবে ব্রত পালন করতে পারেন। ফল সর্বদাই পূর্ণ পবিত্র, অবশ্যই আপনি ফল গ্রহণ করতে পারবেন একাদশী ব্রত পালন করে। যদি আপনার ফল গ্রহণ করে না হয় সেই ক্ষেত্রে আপনি সবজি রন্ধন করে সেই সবজি ভগবানকে নিবেদন করে প্রসাদী হিসেবে অবশ্যই আপনি তা গ্রহণ করে সুন্দরভাবে একাদশী ব্রতটি পালন করতে পারবেন। একাদশী ব্রতের দিন অনেকেই তো সবজি রন্ধন করেন, তো সবজি কাটার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন কোনোভাবে হাত কেটে না যায়। মনে রাখবেন একাদশীতে নিষিদ্ধ কার্যের মধ্যে প্রথম হচ্ছে রক্তক্ষরণ, তো ভুল করেও যে কোনোভাবেই হোক কখনো যেন রক্তক্ষরণ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। সবজি রন্ধনের সময় পাঁচফোড়নের ব্যবহার করবেন না, সরিষার তেল, তিল তেল, সয়াবিন তেল এগুলো সম্পূর্ণরূপেই বর্জনীয়। সবজি রন্ধনের সময় অবশ্যই আপনি ঘি অথবা বাদাম তেল দিয়ে রন্ধন করবেন, তা ভগবানকে নিবেদন করে সেই প্রসাদই গ্রহণ করবেন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় ভক্তদের। এই দিনে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করবেন। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, তো আপনারা অবশ্যই যতবার পারবেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। শাস্ত্রে বলা হয়েছে একবার হরিনাম করলে যত পাপ হরণ হয়, তো পাতকীর সাধ্য নেই সেই পাতকী তত পাপ করে। হরিনামের এতই গুরুত্ব, এতই মহিমা, এতটা মাহাত্ম্য রয়েছে যে তা বলিবার ক্ষমতা কারোর নেই। 8 থেকে 80 বছর বয়সী সকলেই একাদশী ব্রত পালন করতে পারবেন, তো নিষ্ঠাভক্তি সহকারে অবশ্যই একাদশী ব্রতটি আপনারা পালন করুন। যে কোনোভাবেই হোক না কেন অবশ্যই ব্রতটি আপনাদের করতে হবে। অবশ্যই একাদশীর দিনে আপনি সবজি রন্ধন করতে পারেন, গোল আলু, মিষ্টি কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি বা বাদাম তেল দিয়ে রন্ধন করে তা ভগবানকে অবশ্যই উৎসর্গ করবেন। তারপর আপনি আহার করবেন। হলুদ, মরিচ ও লবণ ব্যবহার্য। মনে রাখবেন একাদশীর দিনে যদি আপনি কিছু করতে নাও পারেন তবুও স্নান করে এসে অবশ্যই একটি পুষ্প অর্থাৎ ফুল ভগবান শ্রীবিষ্ণুর চরণে অর্পণ করুন, তাতেই তো ব্রত পালন করা হয়। তো এই দিনে পঞ্চ রবি শস্য ভুল করেও গ্রহণ করবেন না,
একাদশী ব্রত পালন করে। শাস্ত্রে পঞ্চ রবিশস্য নিষিদ্ধ করা হয়েছে। ধান, যব বা গম, ভুট্টা, ডাল, সরিষার তেল, তিল তেল ইত্যাদি, অর্থাৎ এই পঞ্চ রবিশস্য আপনি ভুল করেও গ্রহণ করবেন না একাদশী ব্রত পালন করে। যদি গ্রহণ করে থাকেন তো আপনার ব্রতটি সম্পূর্ণরূপেই ভঙ্গ হয়ে যাবে। আপনি কঠোরভাবে এবং সুন্দরভাবে একটি ব্রত পালন করেছেন, কিন্তু যদি সঠিক সময়ে আপনি পালন কার্য সম্পূর্ণ না করতে পারেন তাহলে আপনার ব্রতের পূর্ণ ফল সম্পূর্ণ আপনি লাভ করতে পারবেন না। তো এই শর্তিলা একাদশী ব্রতের পালনের সময়টা রয়েছে 26 জানুয়ারি অর্থাৎ রবিবার দিন। অবশ্যই মনে রাখবেন রবিবার দিনে সকাল 7টা 13 মিনিট থেকে 9টা 21 মিনিটের মধ্যে পালন কার্য সম্পূর্ণ করবেন। এই দিনে ভগবানকে পঞ্চ রবিশস্য অর্পণ করে তারপর সেই প্রসাদে গ্রহণ করে আপনি পালন ভঙ্গ করবেন। একাদশী ব্রত পালন করে বা যে কোনো শুভতম দিনে ভুল করেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না, তামসিক বা রাজসিক খাবার গ্রহণ করবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো উত্তেজকমূলক খাবার, তাই আপনি একাদশী ব্রত পালন করে বা যে কোনো ব্রতের উপবাস রেখে এগুলি গ্রহণ করা যাবে না। সকল প্রকার তামসিক খাদ্য এই দিনে বর্জনীয়। চা, পান, কফি, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা আপনি ভুল করেও গ্রহণ করবেন না এই শুভতম দিনে। যদি কেউ সাত্ত্বিক আহারী না হয়ে থাকেন তবুও একাদশী ব্রত চলাকালীন এগুলি গ্রহণ করবেন না, অবশ্যই সতর্ক থাকবেন। যে সকল খাদ্যের নেশা উৎপন্ন করে সেই নেশা জাতীয় খাদ্যগুলো শুভতম দিনে কখনোই গ্রহণ করা উচিত নয়, এতে ব্রতের সম্পূর্ণই দোষ লাগে। শর্তিলা একাদশী ব্রত পালন করে সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ। এই দিনে চুলদাড়ি নখ কাটা যাবে না। অবশ্যই আপনি এই দিনে ব্রহ্মচর্য ধর্ম পালন করুন। অনেকে আছেন একাদশী ব্রত পালন করে শ্যামা চাউল গ্রহণ করেন, শ্যামা চাউলের খিচুড়ি তৈরি করে সেই খিচুড়ি গ্রহণ করেন। তো মনে রাখবেন একাদশীতে শ্যামা চাউলও নিষিদ্ধ। একাদশীতে সিম ও বরবটি ভুল করেও খাবেন না। তবে যে কোনো শুভতম দিনে দান করা অত্যন্তই শুভ। পবিত্র নদীতে স্নানের কথা বলা হয়েছে। যদি আপনি আশেপাশে কোথাও নদী না থাকে আপনার, তাহলে অবশ্যই বাড়িতে স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে শুদ্ধ স্নান করুন। এই শুভতম দিনে অসহায়, দুস্থ, দরিদ্র মানুষকে অবশ্যই দান করুন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী। যদি আপনি দান করতে নাও পারেন তো অবশ্যই ভালো ভালো কর্ম করুন, বাড়িতে বৃক্ষরোপণ করুন। তাতেও বলা হয়েছে আপনি অত্যন্তই পূর্ণ ফল বা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন। বিভিন্ন ফলের গাছ রোপণ করুন আপনার বাড়িতে। এই দিনে যদি আপনি কিছু করতে নাও পারেন তো অবশ্যই তুলসী তলায় একটি প্রদীপ প্রজ্বলিত করুন। তুলসী মহারানীকে একটি প্রদীপ দেখান। তো তুলসী মহারানীর কৃপা হলেও ভগবান শ্রীবিষ্ণু অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। এতে আপনার পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। একাদশী ব্রত পালন করে অবশ্যই মনে রাখবেন পরনিন্দা, পরচর্চা, কুটবাক্য, মিথ্যা ভাষণ, দ্যুতক্রিয়া, স্ত্রী সঙ্গ এগুলো সম্পূর্ণরূপেই নিষিদ্ধ। ভুল করেও আপনি এগুলি করবেন না কোনো ব্রত পালন করে। অবশ্যই রাত্রি জাগরণ করে হরিনাম করুন, তাতে অবশ্যই আপনি অনেক পুণ্যফল লাভ করতে পারবেন। একাদশী ব্রত পালন করে তার পুণ্যফলটা আপনি অবশ্যই পাবেন। একাদশী ব্রত পালন করে অবশ্যই রাত্রি জাগরণ করুন। রাত্রি জাগরণ করে যতটুকু পারেন অবশ্যই হরিনাম করুন। তো এতেও আপনি যথেষ্ট পুণ্যফল লাভ করতে পারবেন এই শর্তিলা একাদশী ব্রতের। আসুন না আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের মতো এই পুণ্য পবিত্র দিনে অবশ্যই আমরা এই শর্তিলা একাদশী ব্রতের ব্রত কথা, ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। শাস্ত্রে বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয়। যদি কোনো কারণবশত আপনি ব্রত রাখতে পারেননি, বলা হয়েছে যদি আপনি এই শুভতম দিনে ব্রত কথা একটি বারের জন্য শ্রবণ করেন তাহলে সেই ব্রতের পুণ্যফল আপনি অনেকাংশেই লাভ করতে পারবেন। তাও অবশ্যই আসুন আমরা এই শর্তিলা একাদশীর ব্রত কথাটি ভক্তিযুক্ত মনে একটি বারের জন্য হলেও শ্রবণ করি। মনে রাখবেন কোনো ব্রত কথাই অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, এতে পাপ লাগে। একাদশী হচ্ছে মহাপূর্ণ তিথি। একাদশী ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট, সর্ব সৌভাগ্য ও ভগবান শ্রীহরির প্রীতি লাভ হয়। এই ব্রত পালনে যে ফল লাভ হয় তা অশ্বমেধ, রাজসূয় ও বাজপেয় যজ্ঞ দ্বারা তা লাভ হয় না। এই দিন ভাগবত শ্রবণে পৃথিবীর দানের ফল লাভ হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন।
তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে। যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে? যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা আমাকে বলুন। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর, শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্থম গতিনাম গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করবে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্যই এই একাদশীর নাম হয় শর্তিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যাহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণীর কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত। কিন্তু কখনো তিনি ভিক্ষুককে কোনো ভিক্ষা বা কোনো ব্রাহ্মণকে অন্ন দান করেননি। এইভাবে বহু বছর পার হয়। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চন করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়েছিলাম, ভিক্ষা প্রার্থনা করেছিলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো, অত্যন্ত রাগান্বিত হয়ে। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী একাদশী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান, চাল অর্থাৎ অন্ন কিছুই ছিল না। সেখানে ছিল মণি, মুক্তা, জহরি ইত্যাদি, কিন্তু কোনো খাদ্য ছিল না খাবারের জন্য। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন ভজনের জন্য? এটা কেমন তাচ্ছিল্য হচ্ছে আমার সাথে? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে এটা শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা একাদশী ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই কিন্তু তুমি দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহে ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা কখনোই উচিত নয়। বিত্তস্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করেন। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা সকলে কী ফল লাভ করতে পারি।
অবশ্যই নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে উৎসাহিত করুন একাদশীর মতো পূর্ণ ব্রত পালন করার জন্য। তা অবশ্যই কুষ্মাণ্ড অর্থাৎ কুমড়ো, নারিকেল অথবা 100 গুবাক মানে সুপারি দিয়ে অর্ঘ্য দান করবেন। ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন। অবশ্যই একাদশী ব্রত পালন করে ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র মানে ছাতা, বস্ত্র, পাদুকা অর্থাৎ জুতা, গাভী ও তিলপাত্র দান করবেন। স্নান দানাদি কার্যে অবশ্যই কিন্তু আপনি কালো তিলের ব্যবহার করবেন। কালো তিল দান করা শর্তলা একাদশীতে মহাপুণ্য সাধিত হবে। এই একাদশী তিথি অর্থাৎ হরিবাসর তিথিতে শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, কীর্তন আদি স্মরণ, ভক্তির যে অঙ্গগুলি আছে অর্থাৎ 64 প্রকার ভক্তির অঙ্গগুলি অবশ্যই আপনারা পালন করার চেষ্টা করবেন। অবশ্যই যে কোনোভাবেই হোক না কেন ভগবানের কাজে অবশ্যই এই দিনটি অতিবাহিত করবেন। মনে রাখবেন শুধুমাত্র যে না খেয়ে থেকে ব্রত পালন করবেন এটা কিন্তু নয়। ব্রতের মূল উদ্দেশ্য হচ্ছে সেই দিন নিরন্তরভাবে ভগবান শ্রীহরি বিষ্ণুর স্মরণ করা। অবশ্যই মনে রাখবেন দিনটি তাকে স্মরণ করে অতিবাহিত করা। তাই সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গে শ্রীকৃষ্ণের পূজা অর্চনাদি, শ্রীমদ্ ভাগবত পাঠ, শ্রীহরির নাম সংকীর্তন ও শ্রীমৎ কথা আলোচনার মধ্যে থাকিয়া শ্রীহরির বাসর পালন করা প্রতিটি মানুষের কর্তব্য। এই সকল পালন করিলে হৃদয়ের পাপ রাশি নষ্ট হয়, ভগবত চরণে স্থান লাভ ঘটে। সদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করুন, তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে। শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে, কারণ কৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয়। ঐকান্তিক ভালোবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন, তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অবশ্যই পারলে 108 বার জপ করুন। তা অবশ্যই আপনাদেরকে 25 জানুয়ারি অর্থাৎ শনিবার দিনে এই শর্তেলা একাদশী ব্রতটি পালন করতে হবে। আর পালনের সময় রয়েছে 26 জানুয়ারি রবিবার দিন সকাল 7:13 থেকে 10:23 মধ্যে আপনাদের পালন কার্য সম্পূর্ণ করতে হবে এই শর্তেলা একাদশী ব্রতে। এই ছিল আমাদের আজকের শর্তেলা একাদশীর বিষয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী বিষ্ণুর জয়, জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন তো বিশেষভাবে কিন্তু অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং চির সুখী হন।